মুআজ্জাজ হাজিরিন, আপনারা জানেন আজ 16 ডিসেম্বর 1971 সালের এই দিনে দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পর বাঙালি জাতি পাকিস্তানিদের হাত থেকে স্বাধীনতা অর্জন করেছিল। এই দিবস নিয়ে কিছু কথা বলার চিন্তা আল্লাহ তাআলা আমাকে যথাযোগ্যভাবে বলার তৌফিক দান করেন। মুআজ্জাজ হাজিরিন, স্বাধীনতা, বিজয়, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মানুষকে বিজয়ের স্বাদ দিয়েছিল মুসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মাধ্যমে মানুষকে বিজয়ের স্বাদ দিয়েছিলেন, মুক্তির স্বাদ দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম তার কওম বনি ইসরাইল, এই বনি ইসরাইলের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ক্বালা মুসা লিকওমিহি উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আমরা আজকে 4টা বিষয় জানার চেষ্টা করব। 1, বিজয় কার পক্ষ থেকে আসে। 2, বিজয় এলে আমাদের করণীয় কি। 3, বিজয় আসার পর যাদেরকে বিজয় দেওয়া হয়েছে তাদের উপর দায়িত্ব কি। 4 নম্বর হলো, যদি আমরা সেই দায়িত্ব পালন না করি আমাদের পরিণতি কি। এই 4টা বিষয় ইনশাআল্লাহ আমরা জানার চেষ্টা করব। প্রথম যে বিষয়, যে বিজয় আসে কার পক্ষ থেকে। বিজয় আসে কার পক্ষ থেকে? আল্লাহ তাআলা এই সূরা ইব্রাহিমের আয়াতের মধ্যে বলছেন, ওয়াইদ ক্বালা মুসা লিকওমিহি, স্মরণ করো হে নবী সে সময়ের কথা যখন মুসা আলাইহিস সালাম তার কওম বনি ইসরাইলকে বলেছিল, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপর আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের কথা স্মরণ করো। নিয়ামতটা কি? আল্লাহ তাআলাই বলছেন, ইয আনজাইনাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ওয়া ইউযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। যখন ফিরআউন তোমাদেরকে বন্দী করে রেখেছিল, হয়তো শেকলে বন্দী না, হয়তো কারাগারে বন্দী না, কিন্তু তার ক্ষমতার দাপটে, তার অবৈধ নীতি দিয়ে তোমাদেরকে একটা উপত্যকায়, একটা ভূখণ্ডে আবদ্ধ করে রেখেছিল। তোমরা মন চাইলেই কিছু করতে পারতে না, তোমরা মন চাইলেই আল্লাহর নাম স্মরণ করতে পারতে না, তোমরা মন চাইলেই এক আল্লাহকে প্রভু বলে স্বীকার করতে পারতে না, ফিরআউনকে প্রভু বলে স্বীকার করতে হতো। ওয়াইদ আনজাইনাকুম মিন আলি ফিরআউন, স্মরণ করো সে সময়ের কথা যখন আমি তোমাদেরকে আলে ফেরাউন এবং তার দলবল, তার পরিবার, তার শাসক গোষ্ঠী, শাসকবর্গ যারা আছে, সবার যেই করাল গ্রাস, সবার যেই বন্ধন, সবার যেই শৃঙ্খল, সেই শৃঙ্খল থেকে আমি তোমাদেরকে মুক্তি করেছি, সে সময়ের কথা তোমরা স্মরণ করো। আল্লাহ তাআলা এই মুক্তি দেওয়া এটাকে নিয়ামত বলে স্মরণ করিয়ে দিচ্ছেন। ওয়াইদ আনজাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব। এই ফিরআউন কি করত? তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিত। তোমাদেরকে বলা হতো যে ফিরআউনকে রব বলে স্বীকার করো, তোমরা যদি কেউ স্বীকার না করতে তোমাদেরকে ভয়ঙ্কর শাস্তি সম্মুখীন করা হতো। ইয়াসুমুনাকুম সুআল আযাব। ইয়াসুমুনাকুম মানেই হলো তোমাদেরকে শাস্তি দিত। সুআল আযাব, আল্লাহ তাআলা এই শাস্তিটা কতটা মারাত্মক এটা বোঝানোর জন্য আবার বলছেন সুআল আযাব। সু মানে হলো আবার যন্ত্রণাদায়ক, আযাব মানে তো শাস্তি, মানে শাস্তির পর শাস্তির পর শাস্তি। 3-4 স্তরের শাস্তি হলে, 3-4 স্তরের নিরাপত্তা হলে কতটুকু কঠোর হয় সবাই জানি। তো 3-4 স্তর বিশিষ্ট শাস্তি কতটা ভয়ানক হতে পারে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন। ওয়াইদ আনজাইনাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব। আল্লাহ তাআলা এই যন্ত্রণাদায়ক শাস্তি, মারাত্মক আযাব, নিপীড়ন, অত্যাচার, নির্মম নির্যাতন, এইটাকে আরো বোঝানোর জন্য বলছেন কতটুকু মারাত্মক। ইউযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। এই আলে ফিরআউন তোমাদের সন্তানদেরকে জীবিত হত্যা করত, জীবিত সন্তানদেরকে হত্যা করত। ইউযাববিহুনা আবনাকুম, জবাই করত তোমাদের সন্তানদেরকে। ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, তোমাদের সাবালিকা মেয়েদেরকে জীবিত রাখত। কিন্তু না, মুক্তির স্বাদ দেওয়ার জন্য জীবিত রাখতো না,
তাদেরকে ব্যবহার করত, কাজের দাসী হিসেবে, যৌন দাসী হিসেবে ব্যবহার করত। ওয়াস্তাহিউনা নিসাআকুম ইউযাব্বিহুনা আবনাকুম ওয়াস্তাহিউনা নিসাআকুম ওয়া ফী যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আর মনে রেখো, এই যে আলে ফিরআউন তোমাদেরকে নির্মম নির্যাতন করত, তোমাদের সন্তানদেরকে হত্যা করত, পুত্র সন্তানদেরকে, কন্যা সন্তানদেরকে দাসী বানাতো, জীবিত রাখতো, যৌন দাসী বানাতো, মূলত আল্লাহ তাআলা এর মাধ্যমেও তোমাদেরকে মহা পরীক্ষায় ফেলেছিলেন। ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আল্লাহ দেখতে চাচ্ছিলেন যে তোমরা মিথ্যা শৃঙ্খল ভঙ্গ করে সত্যের দিকে আগাও কিনা। তোমাদেরকে দেখাতে চাচ্ছিলেন আল্লাহ তাআলা, তোমাদেরকে পরীক্ষা করতে চাচ্ছিলেন যে তোমরা ফেরাউনের দাসত্ব থেকে মুক্তির সংগ্রাম করে আল্লাহর দাসত্বের দিকে ফিরতে চাও কিনা, দেখতে চাচ্ছিলেন আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা এই যে জালিমের অত্যাচার, নিপীড়ন, নির্মম নির্যাতন, এগুলোকে আযাব বলে আল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে বলেছেন। আর এই আযাব থেকে যে মুক্তি, এই দাসত্ব থেকে যে মুক্তি, এই পরাধীনতা থেকে যে মুক্তি, এটাকে আল্লাহ তাআলা বলেছেন নিয়ামত। এই নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ তাআলা। তো এই নিয়ামত দেওয়ার পর আল্লাহ তাআলা এই সূরার 7 নম্বর আয়াতে বলেন, ওয়াইদ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর স্মরণ করো সে সময়ের কথা যখন তোমার রব ঘোষণা করেছিল, এই যে আমি নিয়ামত দিয়েছি, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, এই যে নিয়ামত দিয়েছি তোমাদেরকে, যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, যদি এই নিয়ামতের কদর করো, লাযীদান্নাকুম, এই নিয়ামত আমি বাড়িয়ে দিব। মুক্তির যে সুফল, এই সুফলগুলো পরিপূর্ণভাবে তোমাদেরকে আমি দেব। বুঝেন, শুধু মুক্তি পেয়ে যাওয়াই কিন্তু মুক্তি না, মুক্তির সুফল আছে অনেক কিছু। যদি মুক্তির যে নিয়ামত, ওই নিয়ামতের কদর কোনো জাতি পরিপূর্ণভাবে আদায় করতে পারে, মুক্তির যে সুফল, সেই সুফল সেই জাতি শতভাগ পালন করতে পারবে, সেই সুফলের স্বাদ মানুষ আস্বাদন করতে পারবে। আর যদি ওই নিয়ামতের কদর শতভাগ পালন করতে না পারে মানুষ, ওই মুক্তির যে সুফল শতভাগ মানুষ পাবে না। ওয়াইদ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম, স্মরণ করো সে সময়ের কথা যখন তোমার রব ঘোষণা করেছিলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি এই যে তোমাদেরকে মুক্তির নিয়ামত দিলাম আমি, তোমাদেরকে বিজয়ের নিয়ামত দিলাম আমি, যদি এই নিয়ামত তোমরা পরিপূর্ণভাবে এর কৃতজ্ঞতা আদায় করতে পারো, আর কৃতজ্ঞতা আদায় হয় নিয়ামতটাকে যথাযোগ্য কদর করার দ্বারা। ওই নিয়ামত আল্লাহ তাআলা যেই কারণে দিয়েছেন, সেই কারণগুলোকে শতভাগ বাস্তবায়ন করার দ্বারা ওই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করা হয়। আমরা জানবো আল্লাহ তাআলা মানুষকে মুক্তি দেন, মুক্তির স্বাদ দেন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতার স্বাদ দেন মানুষকে। কেন দেন, কি উদ্দেশ্য দেন, আল্লাহ তাআলা নিজেও বলেছেন কোরআনের মধ্যে। তো মুআজ্জাজ হাজ আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা কৃতজ্ঞতা আদায় করো, আমি এই নিয়ামতের সুফল আরো বাড়িয়ে দেব। ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, মনে রেখো আমার যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে। এই যন্ত্রণাদায়ক শাস্তি বিভিন্নভাবে হতে পারে, এই যন্ত্রণাদায়ক শাস্তি বিভিন্নভাবে হতে পারে। আমরা অনেক সময় আয়াতের তর্জমা করি, আমরা অনেক সময় বিভিন্ন সময় যারা আলোচনা করি, এই আয়াতের তর্জমা করি লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যে বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি নিয়ামত বাড়ায় দেই, ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, তার নিয়ামত আমি ছিনে আনি। আমাদের অনেক ভাইয়েরা এই আয়াতের তর্জমা এটা করে। আসলে এই আয়াতের তর্জমা এইটা একদিক থেকে ভুল, আবার ঠিকও। আক্ষরিক অর্থে ভুল। আক্ষরিক অর্থে ভুল কেন? আল্লাহ তাআলা বলছেন, লাইন শাকারতুম, যদি তোমরা কৃতজ্ঞতা আদায় করো, লাযীদান্নাকুম, আমি তোমাদের এই কৃতজ্ঞতার বিনিময়ে নিয়ামতকে বাড়ায় দেব। ওয়া লাইন কাফারতুম, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রেখো আমার শাস্তি ভয়ঙ্কর। আয়াতের আক্ষরিক অনুবাদ এটা। তবে হ্যাঁ, এই যে শাস্তি যে ভয়ঙ্কর, এই ভয়ঙ্কর শাস্তি কতভাবে হতে পারে? এই ভয়ঙ্কর শাস্তি হতে পারে নিয়ামত ছিনিয়ে নেওয়ার মাধ্যমে। এই ভয়ঙ্কর শাস্তি হতে পারে
আমি তোমাকে পরাধীনতা শৃঙ্খল ভেঙে যে মুক্তির স্বাদ দিয়েছি, সেই স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার মাধ্যমে। সেই হিসেবে ভাবগত দিক থেকে অনুবাদ ঠিক আছে, এই জন্য সরাসরি ভুল বলাও উচিত হবে না। ভাবগত দিক থেকে অনুবাদ ঠিক আছে, কিন্তু আক্ষরিক দিক থেকে অনুবাদ একটু ভুল আছে। তো মুআজ্জাজ হাজিরিন, বলছিলাম সর্বপ্রথম মানুষকে মুক্তির স্বাদ দিয়েছিলেন মুসা আলাইহিস সালাম। এরই ধারাবাহিকতায় যুগে যুগে নবী রাসূলেরা মানুষকে মুক্তির স্বাদ দিয়েছেন। মনে রাখবেন, পরাধীনতা একমাত্র যদি আমি আল্লাহকে মানি, ওই একটা সত্তার দাসত্ব করার মধ্যেই স্বাধীনতা। ওই একটা সত্তার দাসত্ব করার মধ্যেই স্বাধীনতা। লা ইলাহা ইল্লাল্লাহর যে বাণী, যে আওয়াজ, আমি যদি মনে করি যে আমি একটা সত্তার দাসত্ব করব, বাস আমি স্বাধীন। আর যদি মনে করি যে না আমি এর দাসত্ব করব, ওর দাসত্ব করব, মনে করব আপনি পরাধীন। আল্লাহ ছাড়া গায়রুল্লাহর দাসত্ব করতে গেলেই আপনি পরাধীন। কারণ আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ মানতে গেলেই, আল্লাহ ছাড়া অন্য কাউকে খাওয়ানেওয়ালা পরানেওয়ালা মানতে গেলেই আপনার বিপদ। তখন হয়তো আপনি স্বাধীন দেশে বাস করছেন, কিন্তু আপনাকে পরাধীন হিসেবে আপনার মানসিক পেরেশানিতে আপনার থাকতে হবে। আপনার ওর দাসত্ব করতে হবে, ওর দাসত্ব করতে হবে, ওর দাসত্ব করতে হবে। কয়জনের দাসত্ব আপনি করবেন? দাসত্ব করবেন না, চাকরি চলে যাবে। দাসত্ব করবেন না, কত আঘাত সইতে হবে। কিন্তু দিলের মধ্যে যদি এ কথা জমায় আনেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যদি আপনি দিলের মধ্যে কথা জমায় আনেন যে আমার রব আল্লাহ, আমার প্রভু একমাত্র আল্লাহ, আমাকে চালানোর মতো একমাত্র সত্তা আল্লাহ, এবং ওই কথার উপর আপনি অটল থাকেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে ফেরেশতা আসবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, আপনাকে বলবে ও বান্দা ভয় পেও না, কোনো পেরেশানি নাই তোমার। ওয়া আবশিরু বিল জান্নাহ, চিরন্তন জান্নাতে সুসংবাদ নাও, চিরন্তন জান্নাতে সুসংবাদ নাও। তো দাসত্ব করব কার? একমাত্র আল্লাহর দাসত্ব করবে একমাত্র। পাশাপাশি এই যে মানুষকে পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্তি দেওয়ার যে সিলসিলা আম্বিয়া কেরাম চালু রেখেছেন, এরই ধারাবাহিকতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মুসলিম জাতিকে কাফেরদের দাসত্ব থেকে তিনি মুক্তি দিয়েছিলেন। কাফেরদের দাসত্ব থেকে তিনি মুসলিম জাতিকে আল্লাহ তাআলা তার মাধ্যমে মুক্তি দিয়েছিলেন। দেশপ্রেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। দেশপ্রেম রাসূলের সাহাবীরা আমাদেরকে শিখিয়েছেন। আমরা সবাই জানি প্রসিদ্ধ ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এক আল্লাহকে আল্লাহ বলার অপরাধে, আর কোনো অপরাধ না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কওমের নিকট বরিত ব্যক্তিত্ব ছিলেন, গ্রহণীয় ব্যক্তিত্ব ছিলেন। কেমন গ্রহণীয় ব্যক্তিত্ব? যখন তিনি ইসলামের দাওয়াত দিচ্ছেন, ওই কাফেরদের ইলাহকে নিন্দা জানাচ্ছেন, তখন পর্যন্ত কাফেররা তার কাছে আমানত রেখেছিলেন। কেমন ব্যক্তিত্ব ছিলেন তিনি? যেই আবু সুফিয়ান নবী মুহাম্মদের বিপক্ষে সেনাপতিত্ব করে যুদ্ধ করেছেন, সেই আবু সুফিয়ানও, তাকে যখন রোম সম্রাট হেরাক্লিয়াস জিজ্ঞাসা করেছিল মুহাম্মদ তোমাদের মধ্যে কেমন বংশের অধিকারী, আবু সুফিয়ান বলেছেন হুয়া ফিনা যু নাসাবিন, সে আমাদের মধ্যে সর্বোচ্চ বংশ মর্যাদার অধিকারী। বলেছিল তিনি মিথ্যা বলেন? আবু সুফিয়ান বলেছিলেন না, মিথ্যা বলেন না। তিনি গাদ্দারি করেন না, গাদ্দারি করেন না, স্পষ্ট ভাষায় বলেছিলেন। কতটুকু গ্রহণীয় ব্যক্তি ছিলেন তিনি। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীকে মাতৃভূমি থেকে বের করে দেওয়া হয়েছিল। অপরাধ একমাত্র আল্লাহকে আল্লাহ বলা, অপরাধ মানুষকে গায়রুল্লাহর ইবাদত থেকে, গায়রুল্লাহর দাসত্ব থেকে এক আল্লাহর দাসত্বের দিকে আহ্বান করা, অপরাধ এটাই ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই কাফেরদের বর্বর নির্যাতনের কারণে দেশ ত্যাগে বাধ্য হন, আল্লাহ তাআলা তাকে নির্দেশ দেন দেশ ত্যাগ করার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় মাতৃভূমি ছেড়ে যাচ্ছিলেন, আর পেছনে ফিরে তাকাচ্ছিলেন আর বলছিলেন প্রিয় মক্কা, আবার একদিন আমরা ফিরে আসবো তোমার কোলে, আবার একদিন তোমার কোলে আমরা ফিরে আসব। কতটুকু দেশের প্রতি ভালোবাসা থাকলে একজন নবী এ কথা বলতে পারেন? সাহাবায়ে কেরাম যখন হিজরত করে মদিনায় চলে যান, মদিনার পরিবেশ এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে পরিবেশ মানুষের সহনশীল হয় না।
অনুকূল হয় না, প্রতিকূল পরিবেশে মানুষ অসুস্থ হয়ে যান। সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই অসুস্থ হয়ে গিয়েছিলেন, মৃত্যু তার সামনে যেন ভাসছিল। তিনি বলছিলেন, কুল্লু মরিইন মুসাব্বাহুন ফি আহলিহি ওয়াল মাউতু করিবুম মিন শিরাকিন আলিহি। হায়, মানুষ বুঝছে না, মানুষ প্রতিদিন তার পরিবারের সাথে আমোদে প্রমোদে লিপ্ত রয়েছে। মানুষ এই আল্লাহ মুক্তি দিয়েছেন, মুক্তির স্বাদ যেভাবে পালন করা দরকার, যেভাবে মুক্তির স্বাদ, যেভাবে মুক্তির যে দায়িত্ব, সেই দায়িত্বগুলো পালন করা দরকার সেভাবে না করে যেভাবে আনন্দে উন্মাদনায় কাটাচ্ছে। হায়, সে যদি জানতো আল মাউতু করিবুম মিন শিরাকিন আলিহি, তার জুতার ফিতা তার যতটা নিকটে, মৃত্যু তার চেয়েও বেশি নিকটে। সেই সময় সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও খুব অসুস্থ। তার জন্য ডাক্তার আনা হয়, চিকিৎসক আনা হয়। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হায়, তোমরা আমার কি চিকিৎসা করছো? আমাকে মক্কার ওই পাহাড়ের থেকে বেয়ে চলা ঝর্ণার এক ফোঁটা পানি খাও, আমি সুস্থ হয়ে যাব। বেলাল বলছেন, তোমরা আমার কি চিকিৎসা করছো? ওই মক্কার অমুক পাহাড় থেকে বেয়ে চলা যে ঝর্ণা ধারা, ওই মক্কার উন্মুক্ত প্রান্তরে যে আমি মেষ চলাতাম, মেষ চলানোর ফাঁকে ফাঁকে যে আমি ওই পাহাড়ের থেকে বেয়ে আসা ঝর্ণা থেকে পানি পান করতাম, ওই পাহাড় থেকে বেয়ে চলা ঝর্ণার এক ফোঁটা পানি আমাকে পান করো, আমি সুস্থ হয়ে যাব। কতটা দেশপ্রেম ছিল তাদের মাঝে, কতটা দেশপ্রেম ছিল তাদের মাঝে। ইতিহাসে ভুরি ভুরি ঘটনা আছে। উমাইয়া খেলাফত, আব্বাসী খেলাফত, বাগদাদের পতনে যখন খলিফাদেরকে বের করে দেওয়া হয়, খলিফারা যখন বাগদাদ ছেড়ে পালিয়ে যান, পেছন ফিরে বাগদাদের দিকে তাকান। অনেক ইমাম ছিলেন, ফকি ছিলেন, মুহাদ্দিস ছিলেন। বাগদাদের পতনে যখন তারা দেশ থেকে বাধ্য হন, বাগদাদ ছেড়ে যেতে বাধ্য হন, বাগদাদ ছেড়ে যান আর পেছন ফিরে তাকে বলেন, বাগদাদ, তোমার এই বাগদাদের ভূমিতে আমরা হাদিসের চর্চা করেছি, আমরা কোরআনের চর্চা করেছি, আমরা আল্লাহর জিকির করেছি। তোমার এই পাহাড় থেকে বেয়ে চলা প্রস্রবণ থেকে আমরা পানি পান করে আমরা তৃপ্ত হয়েছি। তোমার এই সবুজ প্রাসাদের পাশে বসে আমরা হাদিসের চর্চা করেছি। বাগদাদ, আমরা আবার ফিরে আসব। কতটুকু দেশপ্রেম ছিল। তো ইসলাম আমাদেরকে দেশপ্রেমে উজ্জীবিত করে, ইসলাম আমাদেরকে দেশপ্রেম শেখায়, ইসলাম আমাদেরকে মাতৃভূমির প্রতি ভালোবাসা শেখায়, ইসলাম শেখায় মাতৃভূমির জন্য সর্বোচ্চ ত্যাগ করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে বলেছিলেন, আল্লাহ তাআলা তাকে ওয়াদা দিয়েছিলেন যে অবশ্যই একদিন এই ভূমিতে লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হক লা তাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন। আল্লাহ রাসূলের যে স্বপ্ন ছিল যে আমি আবার এই ভূমিতে ফিরে আসব, আমি আবার আমার মায়ের ভূমিতে, আমার জন্মভূমিতে বিজয়ী বেশে ফিরে আসব। আল্লাহর রাসূল যে স্বপ্ন ছিল, যে কথা তিনি বলেছিলেন, আল্লাহ তাআলা এই কথা স্মরণ করিয়ে দিয়ে সূরা ফাতহের মধ্যে বলেন, লাকাদ সাদাকাল্লাহ, আল্লাহ তাআলা সত্য করে দেখিয়েছেন, রাসূলাহু রুইয়া বিল হক, রাসূল যে স্বপ্ন দেখেছিলেন তার রাসূলকে সেই স্বপ্ন সত্যায়ন করে বাস্তবায়ন করে দেখিয়েছে। লা তাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন। ও আল্লাহর রাসূল, আল্লাহ তোমাকে নিরাপদে যে মসজিদে হারাম থেকে তোমাকে বের করে দেওয়া হয়েছিল সেই হারামে আবারও প্রবেশ করাবেন ইনশাআল্লাহ। লা তাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন। তোমরা আবার সেই হারামের ভূমিতে প্রবেশ করবে, তাওয়াফ করবে, তোমরা আবার সেখানে হলক করবে, নিরাপদে সবকিছু করবে তোমরা। সেই মহাবিজয়কে স্মরণ করে আল্লাহ তাআলা বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আমি বলছিলাম চারটা কথা বলবো, বিজয় কার পক্ষ থেকে আসে। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয় আমি কে, আমিটা কে? আল্লাহ। আমিটা কে? আল্লাহ। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয় আমি আল্লাহ তোমাকে মহাবিজয় দিয়েছি। কেন দিয়েছি? লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, যাতে আমি এই যে বিজয়ের যে সুদূর পথ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে বের হওয়া এবং মদিনায় প্রবেশ করা, এর মাঝখানে কয় বছর ছিল?
9 কি 9.5 বছর বছর, ধরেন 10 বছর। এই 10 বছরের স্বাধীনতা সংগ্রাম মনে করেন, এই 10 বছরে ইসলামকে প্রতিষ্ঠা করার সংগ্রাম, সুদূর পথে অনেক সময় ভুল হয়ে যায়, মানুষের পদচ্যুতি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো গুনাহ নাই, মাসুম। আল্লাহ রাসূলের পর কোনো নবী নাই, যেমন আল্লাহ রাসূলের পর কোনো মাসুমও নাই। আল্লাহ রাসূলের পর কোনো নবী আসবে? আপনারা কি মনে করেন কোনো নবী আসবে? লা নবিয়্যা বাদি, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কোনো নবী নাই। কোনো নবী হিসেবে আসবে না কিয়ামত পর্যন্ত। এটা মৌলিক আকীদা, এই আকীদা মাথার মধ্যে রাখবেন, গেঁথে নেবেন, বাচ্চাদেরকে শেখাবেন, আপনার সন্তানকে শেখাবেন যে শেষ নবী মুহাম্মদ। নবী মুহাম্মদের নামের আগে তাকে শেখানোর জন্য অন্তত শেষ নবী বলবেন, তারপরে কোনো নবী আসবে না। না হলে কি হবে জানেন? আপনার সন্তান কাল কয়েকদিন পর কাদিয়ানি হয়ে যাবে। আপনার সন্তান কাদিয়ানি হয়ে যাবে। গোলাম আহমদ কাদিয়ানিকে শেষ নবী মানবে? নবী মানবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সকলে বলে আমিন। মুআজ্জাজ হাজরিন, যা বলছিলাম, আল্লাহ তাআলা বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহ মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। এই যে এই বিজয় দিয়েছে আমি আপনাকে, এর আগে পরে কিছু ভুল হতে পারে। ও বলছিলাম, নবীর পরে নবীও নাই, নবীর পরে মাসুমও নাই, নিষ্পাপ কেউ নাই। নবীর পরে নবী একমাত্র নিষ্পাপ, নবীর পরে কেউ নিষ্পাপ নয়। ভুল হতে পারে, এই ভুলের মধ্য থেকেই মানুষকে আমার যতটুকু সম্ভব অনুসরণ করতে হবে, সম্মান করতে হবে। কিন্তু আল্লাহ বলছেন আপনাকে মাফ করে দিবেন। বিষয়টা কি? বিষয়টা হলো, নবীর কোনো গুনাহ নেই, কিন্তু যেই কাজটা এমনও আছে আপনার আমার জন্য খারাপ নয়, কিন্তু আপনার আমার চেয়ে এলিট সোসাইটির যে, তার জন্য কাজটা দৃষ্টিকটু। তো মুক্তির যে সংগ্রাম, মুসলমানদেরকে মুক্তির যে সংগ্রাম, মানুষকে গায়রুল্লাহর দাসত্ব থেকে আল্লাহর দাসত্বে নিয়ে আসার যে সংগ্রাম, এই সংগ্রাম দীর্ঘ পথে মানুষের, সাহাবায়ে কেরামের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে যারা ছিলেন, কিছু এদিক ওদিক হতে পারে। এগুলোকে আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দিতে পারেন। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা। আবার বলছি, বিজয়কে আল্লাহ তাআলা নিয়ামত বলেছেন, এবং এই বিজয়ের মাধ্যমে নিয়ামতকে পরিপূর্ণ করে দিতে পারেন। ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, এবং তোমাদের জন্য সরল পথে চলা সহজ করে দিতে পারেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম দেখেন, আমরা তো জুলুমের বিরুদ্ধে যুদ্ধ করেছি, আমরা তো অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেছে আমাদের সূর্য সন্তানেরা। কি ছিল? কি ছিল? কিছুই ছিল না। হ্যাঁ, মনোবল ছিল, সাহস ছিল, আল্লাহর প্রতি বিশ্বাস ছিল। আল্লাহর প্রতি বিশ্বাস ছিল যে আমরা জালেমের, জুলুমের নাগপাশ থেকে মুক্তি পাবো ইনশাআল্লাহ, বিশ্বাস ছিল। তা আল্লাহ তাআলা সাহায্য করেন নাই? অবশ্যই এটা আল্লাহ তাআলা সাহায্যের মাধ্যমে হয়েছে। দীর্ঘ 9 মাস, দীর্ঘ 9 মাস, এটাকে যদি আমি আমাদের দিক থেকে বলি অনেক সময়, কিন্তু পৃথিবীর বুকে নিকট অতীতে, আগে পরে এমন অনেক সম্প্রদায়, অনেক জাতি জালিমের জুলুম থেকে মুক্তির জন্য সংগ্রাম করেছেন। 10 বছর, 20 বছর, 40 বছর সংগ্রাম করেছেন, দীর্ঘ সময় সংগ্রাম করেছেন। এখনও অনেকে সংগ্রাম করছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে, হয়তো এখনও স্বাধীনতার স্বাদ তারা পায়নি। ওদের তুলনায় তো আমাদের কম। এই যে এতটুকু সময় আল্লাহ তাআলা এত বিশাল বাহিনীর বিরুদ্ধে আমাদেরকে জুলুম থেকে মুক্তির জন্য তৌফিক দিলেন, এটা কি আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব ছিল? আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব ছিল এটা? মুআজ্জাজ হাজরিন, সম্ভব ছিল না। আমি বলতে চাচ্ছিলাম যে বিজয় আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আসে। তো বিজয় আসার পর আমাদের করণীয় কি? বিজয় আসার পর করণীয় কি সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, যখন আপনি দেখবেন আল্লাহর সাহায্য এবং বিজয় চলে এসেছে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আর আপনি দেখবেন লোকেরা দলে দলে ইসলামে প্রবেশ করছে, লোকেরা দলে দলে ইসলামে প্রবেশ করছে। এই সাহায্য এবং বিজয়ের আগে দলে দলে প্রবেশ করে নাই, এটাও একটা বিষয়।
যখন সুখ আসে, যখন বিজয় আসে, তখন সবাই আসে। কিন্তু কঠোর পরিস্থিতিতে, সঙ্গীন মুহূর্তগুলোতে পাশে থাকে একমাত্র যারা নিবেদিত প্রাণ, তারাই। দেশে এত মানুষ, 7 কোটি মানুষ ছিল, কয়জন যুদ্ধ করেছে? কয়জন যুদ্ধ করেছে? কিন্তু বিজয়ের পর সবাই মিছিল করেছে, করে কি করেনি? সবাই মিছিল করেছে। তো মুসলমান তো হয়েছে সবাই, মুসলমান হবে সবাই, বিজয়ের স্বাদ অর্জন করবে সবাই। কিন্তু এদের থেকে আলাদা কারা? যারা ওই বিজয়কে অর্জন করতে যারা নিবেদিত প্রাণ হয়ে সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, তাদের মর্যাদা আলাদা। ওই মর্যাদা আল্লাহ দিয়েছেন, ওই মর্যাদা আমাদেরকেও দিতে হবে। দেশের হোক, ইসলামের জন্য হোক, যারা শহীদ হয়েছেন তাদেরকে কদর করা আমাদের দরকার, উচিত, আমাদের জন্য কর্তব্য, অপরিহার্য। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আপনি দেখবেন মানুষ দলে দলে লোকেরা ইসলামে প্রবেশ করছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। হে নবী, আপনার জন্য যখন কাজ হলো, আপনার জন্য যখন দায়িত্ব হলো, আপনার রবের কাছে ক্ষমা প্রার্থনা করেন, তার প্রশংসা আদায় করেন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় তিনি ক্ষমাশীল। আল ইয়াউম ইয়াউমুল ফাতহ, আজকে আমাদের বিজয় দিবস, আমরা বিজয় অর্জন করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিয়েছেন, মুক্তির স্বাদ দিয়েছেন, জুলুমের নাগপাশ থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন। আমাদের কাজ কি? আমরা কিভাবে বিজয় উদযাপন করব? খুব বেশি বেশি ভাই ইস্তিগফার করা দরকার, খুব বেশি বেশি আল্লাহর প্রশংসা আদায় করা দরকার, খুব বেশি বেশি আল্লাহর জিকির করা দরকার। 3 নম্বর যে বিষয়টা বলবো বলেছিলাম, যে বিজয় অর্জনকারীদের কর্তব্য কি। আল্লাহ তাআলা সূরা হজের 41 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমার আলোচনা বুঝে থাকলে প্রথমে আমি বলেছিলাম এই বিজয় আল্লাহ তাআলার নেয়ামত। দ্বিতীয় কথা, এই বিজয় দেন আল্লাহ তাআলা, এবং আল্লাহ তাআলা কেন দেন? আল্লাহ তাআলা কেন দেন? আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিলেন। এই বিজয় দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা কি চান? আল্লাহ আসলে কি চান আমাদের কাছ থেকে? আল্লাহ চান আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আল্লাহ তাআলা নিজেই বলছেন, তারা তো সেই সকল লোক বিজয়কামী, মুক্তিকামী, তারা ওই সকল লোক যদি তাদেরকে আমি একটি ভূখণ্ডের অধিকারী করি। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা, তারা সেই ভূখণ্ডে নামাজ প্রতিষ্ঠা করবে। ওয়া আতাউয যাকাতা, যাকাতের বিধান পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে। ওয়া আমারু বিল মা'রুফ, মানুষকে সৎ কাজের আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। বিজয় দেওয়ার পর বিজয়কামীদের, মুক্তিকামীদের দায়িত্ব এটা। বিজয় দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কেন দিয়েছেন, কেন দিয়েছেন, কি চাচ্ছেন আমার কাছে আমরা জানি না। আল্লাহ চাচ্ছেন, আল্লাহ নিজেই বলছেন সূরা হজের 41 নম্বর আয়াতে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যদি আমি তাদেরকে জমিনের মালিকানা দেই। আকামুস সালাতা, তারা জমিনের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবে। ওয়া আতাউয যাকাতা, যাকাত দিবে। ওয়া আমারু বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, মানুষকে অসৎ কাজ থেকে তারা বিরত রাখবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আর তারা জেনে রাখবে প্রত্যেক কাজের, কর্মের পরিণতি আল্লাহর কাছে। বিচার আল্লাহ তাআলা করবেন, বিচার আল্লাহ তাআলা করবেন। 4 নম্বর যে বিষয়, এই স্বাধীনতা এবং বিজয়কে ধরে রাখার জন্য কি করা দরকার? কি করা দরকার? আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার মধ্যে বলেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিয যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ তাআলা বলেন, আমি জাবুরের মধ্যে, জাবুর নামে একটা কিতাব আছে আমরা জানি, বড় বড় 4টা আসমানি কিতাবের কথা পড়েছি না আমরা ছোট থাকতে? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তাওরাত কার উপর নাজিল হয়েছে আমরা জানি? মূসা আলাইহিস সালামের উপর। জাবুর দাউদ আলাইহিস সালামের উপর। ইনজিল
ঈসা আলাইহিস সালামের উপর। আর কোরআন কার উপর? সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি, জাবুরের মধ্যে আমার আলোচনার পর আমি লিখে দিয়েছি, বরাদ্দ করে দিয়েছি, একথা একদম সিলমোহর হয়ে গেছে, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, জমিনের উত্তরাধিকারী হবে যোগ্য বান্দারা, সালেহ বান্দারা। সালেহের তর্জমা আমরা জানি নেক, আমরা করি যেটা নেক করি, সালেহের তর্জমা। নবী ইব্রাহিম দোয়া করেছে রব্বি হাবলি মিনাস সালেহিন, আল্লাহ আমাকে, আমরা বলি নেক সন্তান দাও, কিন্তু মনে রাখবেন সালেহের একটি গ্রহণীয় এবং অধিকাংশ মুফাসসিরের নিকট গ্রহণীয় বরিত অনুবাদ হলো যোগ্য। যোগ্য সে ঈমানের ক্ষেত্রে যোগ্য হবে, সে দেশ চালানোর ক্ষেত্রে যোগ্য হবে, সে সমাজকে চালানোর ক্ষেত্রে যোগ্য হবে। যেই সবগুলো বিষয় নিয়ে যত যোগ্য হবে তাকে আল্লাহ তাআলা ক্ষমতা দিবেন। আন্নাল আরদু ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আমাদের স্বাধীনতা সংগ্রামে যারা যুদ্ধ করে এই দেশকে পাকিস্তানিদের জুলুম থেকে ছাড়িয়েছেন, তারা কি অযোগ্য ছিলেন? যোগ্য ছিলেন। যোগ্য জন্যে তাদেরকে আল্লাহ তাআলা এই বিজয় দিয়েছেন। এখন এই বিজয়কে ধরে রাখার উপায় কি? যে যোগ্যতার বীজ তারা বুনে গিয়েছিলেন সেই যোগ্যতাকে আমাদের প্রজন্মের মধ্যে ধরে রাখা। সামরিক খাত, সামাজিক খাত, যে কোনো খাতে যোগ্য লোককে নিয়োগ দেওয়া, যোগ্য লোককে সরবরাহ করা, যোগ্য লোককে যোগ্যতার কদর করা, এটা আমাদের দরকার। যতক্ষণ পর্যন্ত এই জাতি যোগ্য লোককে কদর করতে পারবে, যতক্ষণ এই জাতি সমাজের সর্বসেক্টরে, চাই সেটা ধর্মীয় সেক্টর হোক, চাই যে সামরিক হোক, বিভিন্ন চিকিৎসা খাত হোক, যে কোনো সেক্টরে হোক, যতক্ষণ পর্যন্ত যোগ্য লোকগুলো থাকবে, যোগ্য লোকগুলোকে কদর করা হবে, ততক্ষণ এই জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষত থাকবে। যখনই যোগ্য লোকের পরিবর্তে অযোগ্য লোক আসবে, আল্লাহ তাআলা তারই ওয়াদা, অযোগ্য লোকের কাছে ক্ষমতা থাকে না, সরে যাবে, সরে যাবে। এই জন্য ভাই যোগ্য লোকের কদর করা দরকার, যোগ্যতার কদর করা দরকার। নিজের সন্তানদেরকে, নিজের প্রজন্মকে, আগত অনাগত প্রজন্মকে যোগ্য করার জন্য নিরলস প্রচেষ্টা করা দরকার। করবো তো ভাই ইনশাআল্লাহ।